সংস্কারের উদ্দেশ্যে নতুন সরকার এলো। সবাই আশা করেন সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ কমবে, কিন্তু কক্সবাজারে যানজট, দখল, অবৈধ পার্কিং আরও বেড়ে গিয়েছে। বিশেষ করে কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র হাসপাতাল সড়কে এখন চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। ফুটপাত দখল করে বসেছে হকাররা, আর সড়কের দুপাশে অবৈধভাবে পার্কিং করা গাড়িতে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। ফুটপাত দিয়ে হাঁটা এখন দুঃসাধ্য। শুধু তাই নয়, সড়কের মাঝখানেই সিএনজি অটোরিকশা, ইজি বাইক থামিয়ে যাত্রী ওঠানামা করানো হয়। এতে করে তৈরি যানজট লেগেই রয়েছে। আগের সরকারের আমলে একটি সিন্ডিকেট এটি নিয়ন্ত্রণ করে সুবিধা নেয়। এখন সেই পুরনো সিন্ডিকেটের সাথে নতুন করে যুক্ত হয়ে সুবিধা নিয়ে জিইয়ে রেখেছে রাস্তার উপর দোকান ও অবৈধ পার্কিং। সরকার পতনের পর থেকে শহরের বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর অভিযান হলেও এই সড়কে অভিযান হয়নি। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের। যানজটে আটকে যায় অ্যাম্বুলেন্স সহ রোগীদের যানবাহন। পর্যটন নগরী কক্সবাজারের এই যানজট সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা করছেন পথচারীরা। নিউজ ডেস্ক, সিসিএন।